আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। যাই হোক, নতুন একটা ব্লগে চলে আসলাম। শবরাত তো চলে গেছে আগে, আর আমি এখন হালুয়া বানাবো। আমি এই হালুয়াটা আগেই বানাতে চাচ্ছিলাম, কারণ শবরাতের দিনেই বানাতে চাচ্ছিলাম, কারণ সেদিন আমাদের মেয়ে আসছিলো বাড়িতে, তাই সময়ের কারণে আমি বানাতে পারি নাই। বাড়িতে মেহমান থাকে তো অবশ্যই বানানো যায় না, কাজ কাম একটু বেশি থাকে, তাই ভাবছিলাম যে মনে মনেই রাখছিলাম যে পরে আমি বানাবো, যখন মেয়ের বাসায় বেড়াতে যাব তখন আমি নিয়ে যাব বানিয়ে। তো যাই হলো, যে কাজ সেই কথা। আর সেই কিছুদিন আগেই, রমজানের 4-5 দিন আগে আমাদের দাওয়াত করলো, সে না গেলেই নয়। আর যেহেতু যাব, আমি আগেই বলেছি যে যখন আমি যাব আমি হালুয়া বানিয়ে নিয়ে যাব। আর হালুয়া বানানো আমার অবশ্যই খাওয়ার ইচ্ছে ছিল তাদেরকে, কিন্তু আমি সময়ের কারণে বানাতে পারি নাই। আর আমি সেই কাজ আমি বানানো শুরু করে দিলাম। প্রথমত আমি হালুয়া বানানো শুরু করে দিলাম কোনো কালার ছাড়াই, অরিজিনাল যে কালারটা সেই কালারটাই হলো। আর আমি এখানে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম, সামান্য কিছু প্লেটে আমি নিয়ে নিলাম। আর এখানে সাজ দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নিলাম। এটা হচ্ছে পিঠা বানানোর সাজ। ইচ্ছে করলে আপনারা চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে আপনারা এই সাজের পিঠাও বানাতে পারেন, আর নানান পদের ডিজাইন হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। কাউ বাসে বেড়াতে গেলে এই করতে গেলে আপনি এগুলো নিতে পারেন। ইচ্ছে হলে আপনার নানান পদের কালারও করতে পারবেন। আর আমি এখানে অর্ধেকটুকু আমি চারকোনা করে কেটে নিলাম, আর বাকিটুকু আমি সুন্দর করে সাজ দিয়ে ডেকোরেশন করলাম। আর অর্ধেকটুক ছিল, আমি বাকি অর্ধেকটুকু একটু জর্দা রং দিয়ে কালারফুল করে নিলাম। আর এটা জানেনই তো, বানাতে গেলে খুবই কষ্ট হয়, অনেকক্ষণ নাড়তে হয়, আস্তে আস্তে এটা শুকানো লাগে, না হলে এটা সুন্দর মতো শক্ত হয় না। অর্ধেকটুকু আমার বানানো শেষ হয়ে গেছে, আর বাকিটুকু আমি সুন্দর করে একটু কালার করব, যাতে দেখতে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে দেখতে। কারণ ডিজাইন করলে 2 পদের কালার হলে খুবই ভালো লাগবে। আর আমি এখানে আস্তে আস্তে করে সব কিছু দিয়ে, চিনি তেল সব কিছু দিয়ে আস্তে আস্তে আমি নাড়তেছি। এটা আস্তে আস্তে না লাগবে, তারপরে পানিটা একদম শুকিয়ে গেলে আপনি এটা উঠে ফেলবেন। যখন দেখবেন যে একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর তখন আর রাখা লাগবে না, আপনি সুন্দর করে প্লেটে উঠে নিতে পারবেন। আর আমি অল্প অল্প করে বানাচ্ছি, কারণ অর্ধেকটুকু আমি এক কালার করছি, আর এটা একটু কালারফুল করব, তাই এখন অল্প অল্প দেখা যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে এটা সুন্দর করে লাড়তে হবে, আর এবং এটা সুন্দর করে এটা শুকানো লাগবে পানিটা। যেহেতু বেড়াতে যাব, আমি আগে থেকেই ভাবছি এটা নিয়ে যাব। তো যাই হোক, আমার সুন্দর করে এটা হয়ে গেল। এখন আমি এটাও সুন্দর করে আমি প্লেটে নিয়ে নিব। আর এটা ঠান্ডা হলে তারপর আপনারা ডেকোরেশন করতে যাবেন, নাহলে এর আগে হাত গরম হয়ে যাবে। যাই হোক, আমার এগুলো সুন্দর, আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর লাগতেছে হালুয়াগুলো। আমার 2 কালারের হয়েছে, একটা হলুদ আর একটা হচ্ছে জর্দা রঙের কালার, লাল কালার। আর এখানে ডিজাইনটা হচ্ছে নানান পদের, 4 পদের কালার। যাই হোক, দেখতে খুবই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আপনি সুন্দর করে সাজিয়ে একটা বক্সে ভরে আপনি এভাবে নিয়ে নিতে পারেন। এখানে খুব কালারফুল দেখা যাচ্ছে, আর 2 কালার দেখতেই পাচ্ছেন। আপনি যে কোনো কারোর বাসায় গেলে, আপনার আত্মীয় স্বজন বাসায় গেলে আপনি এভাবে ডেকোরেশন করে সুন্দর করে পিঠা কিংবা হালুয়া এভাবে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে সব কিছু তৈরি হয়ে গেছে। যাই হোক, আপনাদের এই হালুয়াগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।